বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লাভ ও ক্ষতি লেকচার 3 নম্বরে। আচ্ছা, এখন লেকচার 3-এ আমাদের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আসেন লেকচার 3-এর প্রথম যে অঙ্কটা সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। দেখেন, একটি দ্রব্য 2576 টাকায় বিক্রয় করাতে বিক্রেতার লাভ হলো কত পার্সেন্ট? 12% লাভ হলো। এখন ওরা বলতেছে বিক্রেতার 12% লাভ হলো এত টাকায় বিক্রয় করাতে। তো দ্রব্যটির ক্রয় মূল্য যদি 100 টাকা কম হতো তাহলে শতকরা কিরকম লাভ হতো? দেখেন এই অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি যে 12% লাভে যদি বিক্রয় মূল্য 112 টাকা। দেখেন আমার কিন্তু এখানে আমি ক্রয় মূল্যটা বের করতে পারি নাই, ক্রয় মূল্যটা আগে বের করতে হবে। 12% লাভে বিক্রয় মূল্য 112 টাকা, তাহলে 112 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য 100, একে কত? আপনি বিক্রয় করছেন 2576 টাকায়। 2576 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 2300 টাকা। আপনি 2300 টাকাটা বের করলেন, ক্রয় মূল্যটা, আসল যে বিষয়টা। এখন বলতেছে যে এই যে 2300 টাকার ক্রয় মূল্য যদি 100 টাকা কম হয়, তাহলে 100 টাকা যদি কমে ক্রয় মূল্যটা কত হবে? তাহলে 2200 টাকা হবে। তো 2200 টাকা হলে আপনার লাভটা কিরকম হতো? 2200 টাকা হলে আপনার লাভ কিরকম হতো দেখি তো। আপনি বিক্রয় করছেন কিন্তু ওই 2576 টাকায়, আর ক্রয় মূল্য ছিল 2200 টাকা, তাহলে লাভ হইতো কত? 376 টাকা। তাহলে আমরা জানি যে লাভ যে পার্সেন্টেজটা, এই যে শতকরা কত লাভ হলো সেটা এখন বের করতে বলছে। তাহলে পার্সেন্টেজটা ধরা হয় কিন্তু ক্রয় মূল্যের উপর, তাই না? তাহলে দেখেন আমি এখন বলতে পারবো যে 2200 টাকায় লাভ হয় 376 টাকা, একে কত? 100 কত। ঠিক আছে, তাহলে উত্তরটা বের হয়ে গেল। এখানে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনাকে ক্রয় মূল্যটা আগে বের করতে হবে। তখন ক্রয় মূল্য থেকে 100 বাদ দিবেন, তারপরে দেখবেন আপনার লাভটা কত হলো। তখন আপনি পার্সেন্টেজ বের করলেন যে 2200 টাকায় লাভ হয় এত টাকা, একে কত? 100। এই অঙ্কটা একটু তুলনামূলকভাবে একটু সহজ আছে। তারপরের অঙ্কটা আমরা একটু দেখি। এই অঙ্কটা একটুখানি এটা নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা দেখি, 2 নম্বর অঙ্কে বলা আছে যে একটি দ্রব্য 6% লাভে বিক্রি করা হলো। দ্রব্যটি 6% লাভে বিক্রয় করা হয়েছে। আচ্ছা, ভালো কথা। যদি এখানে আমরা একটু ব্র্যাকেট দিই, যদি ক্রয় মূল্য 4% কম এবং বিক্রয় মূল্য 4 টাকা বেশি হতো তাহলে এত টাকা লাভ হতো। কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল, মানে ক্রয় মূল্যটা তুমি বের করে দাও। এখন এই অঙ্কটা আমাদের একটু করতে হবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখেন, প্রথমে বলছে কিন্তু 6% লাভে বিক্রয় মূল্য, তাহলে সেটা নিয়ে কাজ করি আমরা। 2 নম্বর অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক করছি আমরা। লাভ ক্ষতি লেকচার কত? লেকচার 3। আচ্ছা, তাহলে প্রথমে যে জিনিসটাকে আমরা ধরবো সেটা হচ্ছে কি 6% লাভ। 6% লাভে বিক্রয় মূল্য, তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত হয় সেটাই বের করি আমরা। 6% লাভে বিক্রয় মূল্য, 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 সমান সমান 106 টাকা। আচ্ছা, তারপরে যে লাইনটা, যে যদি ক্রয় মূল্যটা 4% কম হয়, আমরা এই বিক্রয় মূল্য এটা রেখে দিলাম, আমরা আরেকটা বিক্রয় মূল্য বের করব। আচ্ছা, যদি ক্রয় মূল্য 4% কম হয় তাহলে কত টাকা হয় দেখি তো। 4% কমে বিক্রয় মূল্যটা দেখি আমরা। 4% কমে ক্রয় মূল্য, আচ্ছা 100 বিয়োগ 4 ইকুয়াল তাহলে 96 টাকা। আচ্ছা, তারপর বলছে যে 4% কমে ক্রয় মূল্য যদি 4% কম হয় এবং বিক্রয় মূল্য যদি 4 টাকা বেশি হতো, বিক্রয় মূল্যটা যদি 4 টাকা বেশি হতো তাহলে 12.5% লাভ হতো। তাহলে আরেকটা বিক্রয় মূল্য দেখি, 12.5% লাভে বিক্রয় মূল্য, এই যে 12. তাহলে দেখেন 12.5% লাভ
হলে বিক্রয় মূল্য হতো বিক্রয় মূল্য 100 যোগ 12.5 সমান 112.5 টাকা, তাই তো? আচ্ছা, এখন এই কথাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত টাকা? 112.5 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 112.5 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 112.5 100 টাকা। অতএব ক্রয় মূল্য এখন আমি কত দিব? ক্রয় মূল্য দিব এই যে 96 টাকা। 96 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্যটা আমার কত হবে? 112.5 ইন্টু 96, নিচে হচ্ছে 100, তাই না? আচ্ছা, এখন এটাকে আমরা আরেকটু করি, ভাঙাই। 112.5 ইন্টু 96, এখানে 100 ইন্টু দশমিক উঠায় ফেললাম, দশমিকের জন্য একটা 1 আর একটা সংখ্যার জন্য একটা সংখ্যা। এখন আমরা করি, কাটি, 2 দিয়ে কাটলে 50, 2 দিয়ে কাটলে হচ্ছে আমার 48, আবার 2 দিয়ে যদি কাটি কত হয়? 25, আবার 2 দিয়ে কাটলে কত হবে? 24। আচ্ছা, এখন আবার এখানে দেখি, আমরা 2 দিয়ে কাটার চেষ্টা করি, 2 দিয়ে কাটলে 5, আবার এখানে 2 দিয়ে কাটলে কত হয়? 12, তাই না? আচ্ছা, এখন আরেকটা লাইন আমরা একটু করার চেষ্টা করি। আরেকটা লাইন যদি আমরা করি, সেটা কত হবে? এটা হবে যে 1125, 1125 ইন্টু 12, নিচে 5, 25-এ 125। তো 125 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে? 9, 9 12 108। তাহলে আমার আরেকটা কিন্তু বিক্রয় মূল্য বের হলো, ঠিক আছে? এখানে কিন্তু আমার আরেকটা বিক্রয় মূল্য বের হলো 108, আর আমার আরেকটা বিক্রয় মূল্য প্রথম অবস্থায় বের হয়েছিল 106। তাহলে বিক্রয় মূল্য কতটা বেশি হয়? 108 আর 106 যদি আমি বিয়োগ দিই তাহলে আমরা বলতে পারবো যে কত টাকা পূর্বাপেক্ষা, মানে পূর্বের থেকে দ্রব্যটির বিক্রয় মূল্য কত বেশি হয়। পূর্বাপেক্ষা দ্রব্যটির বিক্রয় মূল্য বেশি হয়, বেশি হয় 108 বিয়োগ 106 সমান সমান কত হয়? 2 টাকা। আচ্ছা, এখন এই যে 2 টাকা যে বেশি হয়, এই কথা আঙ্গিকে আমরা কিন্তু একটা কথা বলতে পারি, যে ক্রয় মূল্য বের করতে পারি, যে 2 টাকা যদি বেশি হয় আমার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 1 টাকা বেশি হলে কত? বিক্রয় মূল্য 4 টাকা বেশি হলে কত? আচ্ছা, অতএব বলতে পারি যে 2 টাকা বেশি বিক্রয় হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 102 টাকা। অতএব কয় টাকা বেশি হলে? এই যে 4 টাকা। অতএব 4 টাকা বেশি বিক্রয় হলে ক্রয় মূল্য 100 ইন্টু 4, নিচে 2 দুগুণা 4, তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য
200 টাকা। বুঝা গেছে? আচ্ছা, তো এর পরের অঙ্কটা আমরা দেখি। এর পরের অঙ্কটা হচ্ছে এত টাকা বিক্রয় মূল্যে 10% কম হলে 1 থেকে অধিক হতো, একই অঙ্ক। হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাকবে, সেম অঙ্ক। এটা হচ্ছে সেম 2 নম্বর অঙ্কটা, একই অঙ্ক। তারপরে আমরা দেখি এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য, একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য 525 টাকা। যদি শার্টের মূল্য 5% এবং প্যান্টের মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে ওগুলো কিনতে 568.75 টাকা লাগে। আচ্ছা, শার্ট ও প্যান্টের প্রত্যেকটির মূল্য কত? এখন এই অঙ্কটা আমরা এভাবে লিখতে পারি যে ধরি শার্টের মূল্য x টাকা, প্যান্টের মূল্য y টাকা। ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা করার চেষ্টা করি। এটা অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। আমরা এটা অপনয়ন পদ্ধতিতে করব। ধরি শার্টের মূল্য কয় টাকা? শার্টের মূল্য x টাকা, আর প্যান্টের মূল্য y টাকা। আচ্ছা, এখন প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি, প্রথম শর্ত মতে লিখতে পারি x প্লাস y মানে হচ্ছে আমার কত টাকা? 525 টাকা। এটা সমীকরণ 1। তারপরে বলছে যে শার্টের মূল্য 5% এবং প্যান্টের মূল্য 10% বৃদ্ধি। তাহলে এটাকে আমরা শর্টে শর্টে লিখি, 5% বৃদ্ধিতে শার্টের মূল্য, 5% বৃদ্ধিতে শার্টের মূল্য, 5% বৃদ্ধিতে শার্টের মূল্য। আগে তো শার্টের মূল্য x ছিলই, এখন আরো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? x এর কত পার্সেন্ট? 5%, তাই না? তাহলে আমরা এটা কাটাকাটির চেষ্টা করি। 5 20 100, x প্লাস x এর 20। আচ্ছা, এখন দেখেন এটাকে আমরা লসাগু করার চেষ্টা করি। 20x যোগ x 21x 20। আচ্ছা, এখন আরেকটা কথা বলছে যে প্যান্টের মূল্য 10% বৃদ্ধিতে। প্যান্ট শার্টের মূল্য 5%, প্যান্টের মূল্য কত পার্সেন্ট? 10%। অতএব 10% বৃদ্ধিতে, 10% বৃদ্ধিতে প্যান্টের মূল্য y যোগ y এর কত পার্সেন্ট? 10%। y যোগ y এর 10। এখন এটাকে আমরা একটু সাইজ করতে পারি। 10y যোগ y 11y 10। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা লিখলাম এটাকে আমরা আবার আরেকটা ভাবে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে দ্বিতীয় শর্ত মতে লিখতে পারি আমরা। ঠিক আছে? আচ্ছা, কিরকম সেটা দেখি। আমরা ভাবে লিখতে পারি যে অতএব প্রশ্ন মতে, হ্যাঁ এভাবে লিখলাম, প্রশ্ন মতে 21, এখানে কত আমার? হ্যাঁ 21x ডিভাইডেড বাই 20, 21x ডিভাইডেড বাই 20 যোগ আমার আরেকটা আছে 11y ডিভাইডেড বাই 10, 11y ডিভাইডেড বাই 10। এই যে বৃদ্ধি হলো, ওরা বলছে যে এটা যদি বৃদ্ধি হয়, বৃদ্ধি হলে কত টাকা হবে? 568.75 টাকা। তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি 568.75 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন
20 আর 10-এর লসাগু আমি করি 20, তাহলে কত হচ্ছে 21x যোগ 2 আসলো, এখানে 2 দেখলে 22y ইকুয়াল হচ্ছে 568.75। এখন আমি লিখতে পারবো 21x যোগ 22y সমান সমান, আমি যদি গুণ করি আড়াআড়ি 11, 3, 7, 5, এটাকে আমি বলতে পারি সমীকরণ 2। এখন সমীকরণ 1 কে আমি 21 দ্বারা গুণ করব, কেন? তাহলে আমার x এর মানটা কিন্তু মিলে যাবে। এখানে 21 দ্বারা গুণ করলে 21, সমীকরণ 1 কে যদি আমি করি তাহলে এই x এর সাথে আমার এই 21 মিলে যাবে। এটা অপোনেন্ট পদ্ধতি আর কি, একটা যে কোনো x অথবা y কে আপনার মিলাতে হবে। তাহলে আমি x কে মিলাবো, তাই আমি লিখলাম সমীকরণ 1 কে 21 দ্বারা গুণ করে। এখন সমীকরণ 1 কে আমি 21 দ্বারা গুণ করব। সমীকরণ 1 কে যদি আমি 21 দ্বারা গুণ করি তাহলে যেটা হবে হচ্ছে 21x যোগ 21y ইকুয়াল 21 দ্বারা গুণ করলে 11,025 3। আচ্ছা, এখন সমীকরণ 2 হতে সমীকরণ 3 আমি বিয়োগ করব, ঠিক আছে? সমীকরণ 2 হতে সমীকরণ 3 বিয়োগ করে পাই। অঙ্কটা বড় কিন্তু সহজ, আমরা একটু আস্তে আস্তে করার চেষ্টা করব প্রথম অবস্থায়, তাহলে দেখবেন এক সময় আপনি অঙ্কটা খুব সহজেই করতে পারছেন। অতএব ভয় পাবেন না, ধৈর্য হারা হবেন না, আস্তে আস্তে দেখেন তাহলে পারবেন। 11, 3, 7, 5, যেহেতু বড় অঙ্ক এই জন্য আমি একটু আস্তে আস্তে করানোর চেষ্টা করছি আপনাকে। x যোগ 21y সমান 11,025। আচ্ছা, আমরা বিয়োগ করলাম। আচ্ছা দেখেন আমার 21 চলে গেল, 22y থেকে একটা y 21y চলে গেলে থাকতেছে একটা y, আর এখান থেকে যদি আমি বিয়োগ করি আমার থাকতেছে কত 350। তাহলে আমি y এর মান ধরছিলাম কি প্যান্ট, তাহলে আমি প্যান্টের মূল্য পেয়ে গেলাম। এখন আমার দরকার কিসের মূল্য দেখি আমরা। এখন আমি y এর মান বসাই দিব সমীকরণ 1 এ। সমীকরণ 1 এ y এর মান বসিয়ে, সমীকরণ 1 এ আমার কি আছে xy 525, x plus y 525, এখন x যোগ 350, মানে 525, x 525 মাইনাস 350, x 525 থেকে 350 যদি বিয়োগ দিই 175। তাহলে এই হয়ে গেল আমার। আমি তাহলে লিখতে পারি x এর মান কি 60 এর মূল্য, অতএব 60 এর মূল্য 175 টাকা, আর প্যান্টের মূল্য 350 টাকা। দেখছেন সমীকরণের মাধ্যমে কত সহজেই আমরা উত্তরগুলো বের করতে পারি। তো তারপর দেখি আমরা পরবর্তী অঙ্ক কোনটা রয়েছে। আমাদের এটা শেষ হলো। ঘোড়ার মূল্য একই অঙ্ক 20% লাভে, সেম অঙ্ক 4, এটা হোমওয়ার্ক, সেম 4। তারপরে দেখি প্রতি ডজন, হ্যাঁ এটা আমাদের একটু করতে হবে।
অঙ্কটা যদিও সহজ অঙ্ক, আমরা অঙ্কটা দেখি যে রহিম প্রতি ডজন কলা 21 টাকা দরে 15 ডজন, 14 টাকা দরে 20 ডজন, এই দুইটা জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। 21 টাকা দরে কয় ডজন? 15 ডজন। আর 14 টাকা দরে কয় ডজন? 20 ডজন। আচ্ছা, এখন দেখেন, তারপরে বলছে যে প্রতি ডজন কলা কি দরে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি 5 টাকা লাভ হবে। খুব সহজ অঙ্ক। আপনি যেটা করবেন সেটা হচ্ছে 21 টাকা দরে 15 ডজন কলার টাকার মূল্যটা বের করবেন। 14 টাকা দরে 20 ডজন কলা 280 টাকা। তাহলে মোট কয় ডজন? 15 আর 20, মোট ডজন হচ্ছে 35। 35 ডজনের দাম কত হয়? 595 টাকা। তাহলে এক ডজনের দাম কত হয়? 17 টাকা। তাহলে প্রত্যেক ডজনে আপনার 5 টাকা লাভ করতে হবে। তাহলে 17 টাকা যদি হয় প্রত্যেক ডজন, ওটার সাথে 5 টাকা যোগ করে দিবেন, হয়ে যাবে। একেবারে সহজ অঙ্ক। আবার বলি, 21 টাকা দরে 15 ডজন, তাহলে দাম কত হয়? 315। 14 টাকা দরে 20 ডজন, তাহলে দাম কত হয়? 280। তাহলে মোট ডজন কত? 35 ডজনের দাম 595 টাকা। ওটারে এক ডজনে নিয়ে আসবেন। তাহলে 35 ডজনের দাম যদি 595 টাকা হয়, এক ডজনের দাম 17 টাকা। এখন প্রতি ডজনে 5 টাকা লাভ করতে হবে, তো 17 সাথে 5 যোগ করে দেন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, সহজ অঙ্ক। এটা বাসার চেষ্টা করতে হবে, এই অঙ্কটা না পারার কিছু নাই। তাহলে 34 নম্বর অঙ্ক, সরি, এই অঙ্কটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর অঙ্ক সেম অঙ্ক, 7 নম্বর। এটা হচ্ছে সেম অঙ্ক, 6 নম্বর অঙ্ক। আচ্ছা, আপনারা এই যে বিকল্প এটা একটু ফলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পারবেন। তারপরে আমরা দেখতেছি যে এই অঙ্কটা, যে কোনো জিনিস উৎপাদনকারী 20%, পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিসের খুচরা মূল্য 21.60 টাকা হয়, তবে উৎপাদন খরচ কত? এই অঙ্কটা আপনাকে একটু উল্টা দিক থেকে করতে হবে আর কি। অঙ্কটা যে কিরকম আমি আপনাকে বোঝাই। ধরেন ভোক্তা, ফার্স্ট অফ অল কনজিউম করে কিন্তু ভোক্তা, হ্যাঁ, ভোক্তার আগে কে আছে? ভোক্তার আগে আছে খুচরা বিক্রেতারা, খুচরা বিক্রেতারা, তাই না? তার আগে কে আছে? পাইকারি বিক্রেতা। তার আগে কে আছে? পাইকারি বিক্রেতার আগে কে আছে? উৎপাদনকারী। আপনাকে ভোক্তা থেকে শুরু করে খুচরা, খুচরা থেকে পাইকারি, পাইকারি থেকে উৎপাদনকারী, এই পর্যায়ে যেতে হবে। এই অঙ্কটার বিষয়টা এরকম। দেখেন কি বলছে, তাহলেই বুঝতে পারবেন। একটা জিনিস উৎপাদনকারী 20%, পাইকারি বিক্রেতা 20%, খুচরা বিক্রেতাও 20% লাভে বিক্রি করছে। শেষে এসে যদি জিনিসের খুচরা মূল্য 21.60 টাকা হয়, তাহলে উৎপাদন খরচটা কত সেটা বের করতে হবে। উৎপাদন খরচটা কত? তাহলে দেখেন এখানে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করছে। আচ্ছা, তাহলে 20% লাভে বিক্রি করলে কত টাকা? 120 টাকা। আচ্ছা, এখন দেখেন বিক্রি করছে কত টাকা? 120 টাকা। বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় কত? আর বিক্রয় মূল্য যদি 21.60 টাকা হয়, মানে জিনিসটার বিক্রয় মূল্য, খুচরার যে বিক্রয় মূল্যটা সেটা ছিল কিন্তু 21.60 টাকা। 21.60 টাকা হলে কত হয়? তাহলে আমরা কিভাবে লিখবো? 100 ইন্টু 21.60 ডিভাইডেড বাই কত টাকা? 120 টাকা। এটাকে আপনি যদি কাটাকাটি করেন কত বের হবে? 18 টাকা। আচ্ছা, এই 18 টাকাটা কি? এই 18 টাকাটা হচ্ছে কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। হ্যাঁ, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আচ্ছা, এখন দেখেন আবার পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভে বিক্রয় মূল্য করছে। তাহলে 20% লাভে যদি বিক্রয় মূল্য হয় 120 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? 18 টাকা হলে কত? তাহলে কত হবে আমার? 100 ইন্টু 18, ওই যে 18 টাকাটা, এই 18 টাকা ডিভাইডেড বাই 120 টাকা। এটাকে যদি আপনি কাটাকাটি করেন 15 টাকা আসে। এখন এই 15 টাকা হচ্ছে আবার বিক্রয়
এটা হচ্ছে কি পাইকারি বিক্রেতার যেটা হচ্ছে ক্রয় মূল্য, উৎপাদনকারীর সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। তাহলে দেখেন এখন উৎপাদনকারীও কিন্তু আবার 20% লাভ করছে, তাহলে কত হলো 120 টাকা। তা বিক্রয় মূল্য 120 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা, 1 টাকা হলে কত, 15 টাকা হলে কত। এখন দেখেন উৎপাদনকারী তো আর ক্রয় করে না, উৎপাদনকারী হচ্ছে উৎপাদন খরচ করে। তাহলে এখানে হবে 100 ইন্টু 15 হচ্ছে 120, এটাকে কাটাকাটি করলে হচ্ছে আমার 12.5 টাকা। তাহলে উৎপাদন খরচ শেষ পর্যায়ে আসছে। যেমন আমি এখানে বললাম এই যে উৎপাদনকারী তো আর ক্রয় করবে না, সে কি করবে, সে করবে হচ্ছে উৎপাদন খরচ, তার যেটা হয় সেটা হচ্ছে উৎপাদন খরচ। তাহলে উৎপাদন খরচ আমার কত টাকা, 12.5 টাকা। একই অঙ্কটা হচ্ছে তার পরের অঙ্কটা, 1 কুইন্টাল উৎপাদনকারী ও পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার প্রত্যেকে 25% লাভে চিনি বিক্রয় করে। খুচরা বিক্রেতা যদি 4 কেজি 50 টাকা বিক্রয় করে, 1 কুইন্টাল চিনি তৈরি করতে উৎপাদন খরচ কত হয়েছে। 1 কুইন্টাল মানে হচ্ছে আমার 100 কেজি, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। আচ্ছা এটাও একই রকম অঙ্ক, এটাও হোমওয়ার্ক থাকবে। 8 আর 9 হচ্ছে একই রকম অঙ্ক। আচ্ছা এখন আমাদের 10 নম্বর অঙ্কটা নিয়ে একটু মাথা ঘামাতে হবে। 10 নম্বর অঙ্ক, এটা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক, তবে আমরা পারবো। দেখেন এক ব্যক্তি 76 মিটার কাপড় কিনছে, তার মধ্যে 20 মিটার কাপড় সে 15% লাভ করছে, 40 মিটার কাপড় 19% লাভ করছে। অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কত থাকে, 20 আর 40 50 60, তাহলে 76 থেকে 60 গেলে 16 মিটার কাপড়। অবশিষ্ট কাপড় 25% লাভে বিক্রয় করাতে তার এত টাকা লাভ হয়। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্যটা কত সেটা বের করতে হবে। এখন 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত সেটা কি আমার বের করতে হবে। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য তো আমি জানি না, আমি তো 76 মিটার কাপড়ের ক্রয় মূল্যই জানি না, তাই না। মোট ক্রয় করছে 76 মিটার, তাহলে আমি এভাবে লিখতে পারি যে এটা কত নম্বর, 10 নম্বর অঙ্ক। ধরি 76 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা, ক টাকা ধরি আমি, ক টাকা ধরলাম। তারপরে 20 মিটার কাপড় আর 40 মিটার কাপড় সে বিক্রি করছে। অবশিষ্ট, অবশিষ্ট কত থাকে দেখি, তাহলে অবশিষ্ট কাপড় কত সেটা আমি লিখি। 76 তো কিনলো, কেনার পর 20 মিটার যোগ 40 মিটার বিক্রি করছে। আচ্ছা তাহলে অবশিষ্ট থাকে কত, 76 60 ইকুয়াল 16 মিটার। 16 মিটার কাপড় অবশিষ্ট থাকে। এখন কত মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, এটা একটা একটা করে ধরবো, কিভাবে সেটা দেখি আমরা। 76 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমি ক টাকা ধরলাম, 76 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমি ধরলাম কত, ক টাকা। ভালো কথা, তবে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য ধরলাম আমি ক এ 76 টাকা। আচ্ছা এখন দেখেন 20 মিটার প্রথমে বিক্রি করছে, 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য 20 এর ক 76। এখন এটাকে আমি কাটাকাটি করি, 4 দিয়ে করি, 4 দিয়ে করলে আমার কতবার যাচ্ছে 5, 4 দিয়ে করলে কতবার যাচ্ছে 19, তাহলে কত হচ্ছে আমার 5 এর ক আর হচ্ছে 19 টাকা।
40 মিটার কাপড়ের ক্রয় মূল্য। এখন 40 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে? 40 ক আর হচ্ছে 76। আচ্ছা, এখন এটাকে যদি আমি 4 দিয়ে করি, 4 10 40, 4 দিয়ে করলে 19, তাহলে 10 ক 19 টাকা। 16 মিটার কাপড়ের ক্রয় মূল্য। এখন 16 কে ধরবো, কারণ অবশিষ্ট 16। 16 ক 76, 4 দিয়ে কাটি, 4 4 16, 19, 4 এর ক 19, এত টাকা। আচ্ছা, তাহলে দেখেন 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 40 মিটার কাপড়ের ক্রয় মূল্য, আবার 16 মিটার অবশিষ্ট যেটা, এই তিনটার ক্রয় মূল্যটা আমি বের করলাম। ঠিক আছে, এখন এটা আমি কেন বের করলাম? এখন আমি এই যে 5-এর ক্রয় এখন কত টাকা লাভ হলো, এগুলোকে আমার মতে কত টাকা লাভ হলো সেটা আমি বের করব। কেন বের করব? দেখেন এখানে কিন্তু শেষে একটা কথা বলছে যে ও এত টাকা 20 মিটার কাপড় লাভ করছে, 40 মিটার কাপড়ে লাভ করছে এবং অবশিষ্টেও লাভ করছে। লাভ করে তার মোট লাভ হয়েছে কত? মোট লাভ হয়েছে 657 টাকা। এখন আমার মতে কত টাকা লাভ হয়েছে সেটার একটা আমি ইকুয়েশন দাঁড় করানোর চেষ্টা করব। মাথায় খেয়াল রাখবে, হ্যাঁ, আমার মতে আমি কত টাকা লাভ হয়েছে সেটা বের করব। এখন আমি সেটা কিভাবে বের করব? দেখেন, আমি যদি এখানে বলি প্রথমে যে 100 টাকায় লাভ হয়েছে 15 টাকা, প্রথমটাকে যদি ধরি, তাহলে দেখেন আমি করি, এখানে লিখি আমি 100 টাকায় লাভ হয়েছে, আমি লিখলাম 15 টাকা, 15% যেহেতু 15 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়েছে 100 টাকা। অতএব দেখেন, অতএব এই যে 5-এর ক, প্রথম যে 20, 5-এর ক টাকায় লাভ হয়েছে কত সেটা দেখি। 5-এর ক 19 টাকায় লাভ হয়েছে, আমি লিখলাম 15/100 ইন্টু 5-এর ক 19, তাই না? এখন আমি যদি কাটাকাটি করি তাহলে কত হবে? 5 দিয়ে যদি কাটি, 5 20-এ 100, আবার 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4, 4 19-এ 76, আর উপরে হচ্ছে 3-এর ক, নিচে হচ্ছে কত? 76 টাকা। এটা গেল একটা, আমার এত টাকায় লাভ হয়েছে এত টাকা। প্রথমটা, প্রথম 20 মিটার কাপড়ে আমার প্রথম 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য এত টাকা ছিল, এই এত টাকার ক্রয় মূল্যের কাপড়ে আমার লাভ হয়েছে এত টাকা। আচ্ছা, তারপর আমি এটা ধরবো, এত টাকায় কত টাকা লাভ হইলো, এত টাকা ক্রয় মূল্যের কাপড়ে আমার কত টাকা লাভ হলো, এত টাকা ক্রয় মূল্যে কত টাকা লাভ হলো, হ্যাঁ, তিনটা ধরবো আমরা এখন। আচ্ছা, তারপর লিখি আমরা, আবার লিখি যে 100 টাকায় লাভ হয় 19 টাকা, 1 টাকায় লাভ হয় 19-এর 100 টাকা। অতএব 10-এর ক সমস্ত 19 টাকায় লাভ হয় 19-এর 100 ইন্টু 10-এর ক 19, 19 19 কাটা 0 0, ক 10 টাকা, তাই না? আচ্ছা, এখন আবার সেম ভাবে আমি যে 10-এর ক 19 যেটা ধরলাম, যেটা ধরলাম, এখন আমি 4-এর ক 19 কে ধরবো, সেটাও লিখি ভাবে 100 টাকায় লাভ হয় 25 টাকা।
1 টাকায় লাভ হয় 25-এর 100 টাকা। অতএব 4-এর গড় 19 টাকায় লাভ হয় 25-100 ইন্টু 4-এর ক নিচে হচ্ছে 19। এটাকে আমরা যদি কাটাকাটি করি 25 দিয়ে করলে 4, 4 দিয়ে করলে 4, তাহলে উপরে থাকতেছে ক, নিচে থাকতেছে আমার 19। দেখেন এখানে তাহলে আমার 3টা লাভ আসতেছে, আমার মতে 3টা লাভ। তাহলে আমি এভাবে বলতে পারি যে অতএব প্রশ্ন মতে প্রথমটা 3-এর ক 76 যোগ ক 10 যোগ, হ্যাঁ এই দেখেন আমি এইসব সংখ্যাগুলো নিচ্ছি, কিন্তু এখান থেকে আমি এইসব সংখ্যাগুলো কিন্তু নিচ্ছি। তারপর ক 10, তারপরে ক 19, ক 19 ইকুয়াল ইকুয়াল এগুলো হচ্ছে আমার মতে লাভ, আর বই বলতেছে তার মতে লাভ হচ্ছে 657। তাহলে ওর কথাও ঠিক আমার কথাও ঠিক, আমার মতে লাভ হচ্ছে এটা আর বইয়ের মতে লাভ হচ্ছে 657 টাকা, 657। তাহলে একটা ইকুয়েশন তৈরি হলো। এখান থেকে এখন আমরা কি করব, আমরা বের করব কয়ের মানটা বের করব। দেখি 76, 10, 19-এর লসাগু হচ্ছে 380, এটা আপনারা করে রাখবেন। তবে 76 থেকে যত যায় ভাগ করবেন, ভাগ করে 5 হয় 3 5 15, 15-এর খ এখানে হবে আমার 38-এর খ, এখানে হবে আমার 20-এর ক, 657। এখন আমরা যোগ করি, যোগ করলে 73 ক, আরেকটা হচ্ছে 380, 657, 73 ক 24, 96, 60। আচ্ছা, তাহলে এখানে আমার কয়ের মান বের হলো, কিন্তু কয়ের মান মানে কি আমার অ্যান্সার না। আমাকে বলছিল কিন্তু যে প্রশ্নে তুমি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্যটা বের করো, তাই না? 76 মিটার কাপড়ের ক্রয় মূল্য 3420 টাকা। 76 মিটার কাপড়ের ক্রয় মূল্য 3420 টাকা। অতএব 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 3420 ডিভাইডেড বাই 76 টাকা। অতএব এই যে আমরা 1 মিটার কাপড়ের ক্রয় মূল্যটা বের করলাম 45 টাকা। আচ্ছা, অঙ্কটা কিন্তু একটু বড় হলো, তাই না? কিন্তু ভয় পাওয়া যাবে না, হ্যাঁ, ভয়কে জয় করতে হবে, ভয় পাওয়া যাবে না। ঠান্ডা মাথায় আমরা আস্তে আস্তে করে অঙ্কগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা 76 মিটার কাপড়ের ক্রয় মূল্যটা ধরলাম ক টাকা, তারপর অবশিষ্ট টাকা 16 মিটার। 76 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, তারপরে যে 20-এর কত, 40-এর কত, 60-এর কত, এটার ক্রয় মূল্যটা বের করলাম। এবং এটার ক্রয় মূল্য থেকে আমরা বের করলাম কি লাভ, হ্যাঁ, এটার ক্রয় মূল্য থেকে আমরা লাভ বের করলাম। তারপরে প্রশ্নে বলল যে এত টাকা লাভ হয়েছে, তাহলে এটার সাথে আমরা কি করলাম, ইকুয়েশন তৈরি করলাম, যে তিনটার ইকুয়েশন তৈরি করলাম 657। কিন্তু কয়ের মান বের হলো, কিন্তু কয়ের মান অ্যান্সার হবে না। আমাকে বলছে 1 মিটার কাপড়ের
তোমার ক্রয় মূল্য কত বের করে দাও। তো ৭৬ মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি ৩৪২০ টাকা হয়, ১ মিটার কাপড়ের ক্রয় মূল্য ৪৫ টাকা। বুঝা গেছে? খুব সহজ একটা অঙ্ক, একটু বড়, তবে ধৈর্য হারা হলে হবে না। ওকে, এখন আমরা ৪৯ কত নম্বর অঙ্ক দেখি এটা। এখন আমরা ১১ নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। হ্যাঁ, এখানে অঙ্কগুলো করি। একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন, 20% বিক্রয় করায় 20% লাভ হলো। ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্যে তালিকা ধার্য ছিল? এখন 10% কমিশনে বিক্রয় মূল্য, তাহলে 90 টাকা, আর 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। বেশি মূল্য ধার্য কত করলো? হ্যাঁ, 120 থেকে 90 30 টাকা বেশি মূল্য ধার্য হলো। বেশি মূল্য তালিকায় ধার্য ছিল। হ্যাঁ, শতকরায় কত? তাহলে 90 টাকা, মূল যেটা ছিল 90 টাকায় বেশি মূল্য ধার্য 30, একে কত 100, কাটাকাটি করলো, সেটা এত বের হইল। ঠিক আছে, অঙ্কটা করার চেষ্টা করবেন। তারপরের অঙ্ক দেখি। এক দোকানদার, এটা সহজ অঙ্ক। এক দোকানদার 25% লাভ ধরে তালিকা মূল্য প্রস্তুত করে। 25% লাভে তালিকা মূল্য 25%, মানে ধরেন একটা দোকানদার একটা শার্ট কিনছে 100 টাকায়, সেটারে 25% লাভ দিছে, তাহলে কত টাকা? 125 টাকা। আচ্ছা, কিন্তু বিক্রি করার সময় ক্রেতাকে আবার কি করলো? 10% কমিশন দিছে। তাহলে দেখেন 100 টাকায় কমিশন দিছে 10 টাকা, 1 টাকায় কত? 125 টাকা। তো 125 টাকায় কমিশন দিছে 12 টাকা। তাহলে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত? 125 টাকা থেকে 12.5 টাকা বিয়োগ 112 টাকা। তাহলে লাভ হলো কত? তাহলে লাভ হলো 112 টাকা। এই যে 112 টাকা, আর ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। এটা থেকে আমি যদি বিয়োগ দিই 12.5 টাকা, এটাই হচ্ছে আমার শতকরা পার্সেন্টেজ। সহজ একটা অঙ্ক, এটা করার চেষ্টা করবেন। তারপরের অঙ্কগুলোতে যাই আমরা। প্রতি ডজন কলা 24 টাকা ক্রয় করে প্রতি কুড়ি ডজন 25% লাভে, এটা হোমওয়ার্ক থাকবে। এই অঙ্ক করা হয়েছে অনেকবার। সিমেন্টের অঙ্কটা দেখি। আচ্ছা, একটা ফ্যাক্টরিতে মাসে 50,000 টাকা ব্যাগ উৎপাদন হয়। আচ্ছা, একটা ফ্যাক্টরির আনুষঙ্গিক খরচ না, তাহলে 80,000 টাকা, কাঁচামাল বাবদ এত টাকা। আচ্ছা, তাহলে 50,000 টাকা ব্যাগ উৎপাদন করতে তার কিন্তু মোট খরচ হয় কিন্তু কত? 80,000, এবং এই যে একক শতক 75 লাখ। 80,000 এবং 75 লাখ, তাহলে 75 লাখ আর 80,000, তাহলে 75,80,000 টাকা। 50,000 ব্যাগ উৎপাদন করতে তার 75,80,000 টাকা খরচ হয়। তাহলে একটা ব্যাগ উৎপাদন করতে কত টাকা খরচ হয়? আমার এত টাকা খরচ হলো। আচ্ছা, এখন শতকরা 20 টাকা হারে লাভ করতে হলে তাহলে 100 টাকার মাল বিক্রি করতে হবে 120 টাকায়, 1 টাকার মাল বিক্রি করতে হবে কত টাকায়? আর এত টাকার মাল বিক্রি করতে হবে আমার এত টাকা। এটাও সহজ অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা দেখি আমরা। এক ব্যক্তি একটাই দ্রব্য 400 টাকায় বিক্রি করায় তার কিছু টাকা ক্ষতি হলো। 400 টাকায় বিক্রি করায় তার কিছু টাকা কি হলো? ক্ষতি হলো। আচ্ছা, যদি সে ওই দ্রব্য 5,000 টাকায় বিক্রি করত, তাহলে তার যত ক্ষতি হয়েছে তার 66.2% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু দেখি। 15 নম্বর অঙ্ক। এক ব্যক্তি 400 টাকায় বিক্রি করায়, তার 400 টাকায় বিক্রি করায় 4,000 টাকায় বিক্রি করায় তার কিছু ক্ষতি হলো। আচ্ছা, ভালো কথা। যদি ওই দ্রব্য সে 5,000 টাকায় বিক্রি করতো, তার যত টাকা ক্ষতি হয়েছিল 66.1% লাভ হতো। তাহলে আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল এই জায়গাটা আন্ডারলাইন করবেন। ক্ষতি হয়েছিল তার 66 সমস্ত 2-3%। আচ্ছা, ক্ষতি হয়েছিল তার এত পার্সেন্ট লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, দ্রব্যটির ক্রয় মূল্য তো আমি জানি না, তাহলে ধরি ক্রয় মূল্য আমার ক টাকা ধরলাম। আচ্ছা, ক্রয় মূল্য যদি কয় টাকা হয়, আমার ক্ষতি কত টাকা? ক্ষতি কিভাবে বের করে? ক্রয় মূল্য থেকে
বিয়োগ দিব 4000 টাকা। ও দেখেন এখানে প্রথমে বলছে দ্রব্যটির 4000 টাকা বিক্রি করায় ক্ষতি হতো, তাহলে ক্ষতি বের করলাম, ক্ষতি ক মাইনাস 4000 টাকা। তারপরে দেখেন আবার বলছে 5000 টাকা বিক্রয় করতো, তাহলে তার লাভ হতো, তাই না? তাহলে তার লাভ হতো, তাহলে লাভ কিরকম হতো সেটাকে আমরা একটু ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ লাভ 5000 বিয়োগ ক। আচ্ছা, এখন 5000 বিয়োগ ক, ভালো কথা। বলতেছে যে এত ক্ষতি হতো, তারপরে বলতেছে যে যদি ওই দ্রব্য 5000 টাকা বিক্রি করতো তাহলে তার যত টাকা ক্ষতি হয়েছিল তার এত % লাভ হতো। তাহলে কত টাকা ক্ষতি হয়েছিল? অতএব ক্ষতি হয়েছিল তার কিন্তু ক মাইনাস 4। আচ্ছা, তাহলে ক্ষতির একদিকে আমার লাভ হতো এত টাকা, আবার আরেক দিকে বলতেছে যে তার 5000 টাকা বিক্রি করলে তার যত ক্ষতি হয়েছিল, তাহলে ক্ষতির 66 সমস্ত 2/3%, এটা যত টাকা ক্ষতি হয়েছিল ক মাইনাস 4000 এর কত 66। দেখেন আমরা এটা একটু ভাঙায় রাখি, 66 2/3, এটাকে আপনি কিভাবে লিখতে পারেন? 66 66 ইন্টু 3 কত? 3 6 18, 18 থাকে 1, 3 6 18 আর 19, 98, 99, 200, 203 লিখতে পারেন আপনি। হ্যাঁ, তাহলে আমরা এখানে 203 লিখে দিই এবারে সুন্দর করে, ইন্টু 203%। এটাকে আর একটু সুন্দরভাবে লেখা যায়, সেটা কিরকম দেখাচ্ছি। ক মাইনাস 4000 ইন্টু 203, আর এই পার্সেন্টেজের জায়গায় আপনি 1/100 লিখতে পারেন। এখন আপনি এটাকে সাজানোর চেষ্টা করেন, সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম, 200 লিখলেন, উপরে যা আছে তাদেরকে লিখলেন 4000, আর নিচে আপনি লিখলেন 3 ইন্টু 100, 3 ইন্টু 100। আচ্ছা, এখন দেখেন এখানে বিষয়টা হচ্ছে দুইটা লাভ। একটা লাভ হচ্ছে আপনি নিজে বের করলেন যে যদি ক্ষতি এত টাকা হয়, লাভ তাহলে 5000 মাইনাস ক টাকা। আরেক জায়গায় সে বলতেছে যে সে যদি 5000 টাকায় বিক্রি করতো তাহলে তার ক্ষতি হতো যত ক্ষতি হয়েছিল। আমরা একটু হাইলাইট করার চেষ্টা করি, তার যত ক্ষতি হয়েছিল তার এত % লাভ হবে। একটা লাভ আপনি নিজে বের করলেন এটা, আরেকটা লাভ হচ্ছে কি যত ক্ষতি হয়েছিল, কত ক্ষতি হয়েছিল আমার, এত ক্ষতি হয়েছিল, তার কত %, এত %, তাহলে লাভ হবে। তাহলে আমি বের করলাম এটা, তার মানে যাহাই ইহা তাহাই ইহা, যাহাই ইহা তাহাই কিন্তু ইহা। অতএব এই জায়গাটা আমি কম্পেয়ার করতে পারি, সেখানে আমি লিখতে পারি যে প্রশ্ন মতে, অতএব প্রশ্ন মতে এই জায়গাটা প্রশ্ন মতে হচ্ছে আমি লিখতে পারি এটা 200, দেখি আমরা 200 ইন্টু ক মাইনাস 4000 ডিভাইডেড বাই 3 ইন্টু 100, 3 ইন্টু 100, লাভ 5000 মাইনাস ক ইকুয়াল 5000 মাইনাস ক। আচ্ছা, এখন আমরা একটু করার চেষ্টা করি, এটা আমরা একটু এভাবে লিখি, 200 ক মাইনাস 8, 4 দুগুণা 8, 3 2 5, 1 2 3 1 2। আচ্ছা, আর এখানে আমার কত হলো 300, আর এখানে আমার 5000 মাইনাস ক। আচ্ছা, এখন
এখানে 200 ক মাইনাস 8 1 2 3 1 2 আর এখানে গুণ করলে আমার হচ্ছে কত 3 5 15 1 2 3 1 2 মাইনাস 300 ক 300 ক। আচ্ছা এখন 200 ক এটা যোগ 300 ক আর ওদিকে 15 1 2 3 1 2 যোগ 8 1 2 3 1 2 500 ক এখানে 2 3 1 2 3 1 2 2 500 4600। আচ্ছা এই যে আমার এখন ক্রয়ের মান বের হয়ে গেল, অর্থাৎ আমার তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 4600 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমার বিষয়টা জাস্ট সিম্পল একটা বিষয়। আপনি ক্রয় মূল্য ক টাকা ধরলেন, ক্ষতি বের করলেন, কারণ ক্রয় থেকে আপনাকে বিক্রয় মূল্য দিলে ক্ষতি হয়। এখানেই হচ্ছে দুইটা বিষয়, যে এই যে লাভ, এই লাভ হচ্ছে দুইটা, এই লাভ মানে যাহা, এই লাভ মানে তাহা, এই দুইটার সাথে আপনি যখন কম্পেয়ার করবেন তখন ক্রয়ের মানটা বের হবে, তখন এটা অ্যান্সার হবে। আচ্ছা এখন আমরা চলে যাচ্ছি তারপরের অঙ্কে। এই অঙ্কটা করি আমরা, এটা বোধহয় আমাদের শেষ অঙ্ক, হ্যাঁ পাটের অঙ্ক। একজন পাট ব্যবসায়ী 7500 টাকার পাট ক্রয় করলো। আচ্ছা একজন পাট ব্যবসায়ী কি করলো? 7500 টাকার পাট ক্রয় করলো। কিছুদিন পরে পাটের মূল্য কমে যাওয়ায় সে কি করলো? সে যে পাটটা ক্রয় করেছিল তার 1/3 অংশ 20% ক্ষতিতে সে বিক্রয় করছে। এখন অবশিষ্ট পাট সে এমন ভাবে চাচ্ছে যে এখন যা খুব হয়েছে তো হয়েছে, তো অবশিষ্ট পাটটা সে লাভ করতে চায়, লস করতে চায় না। অবশিষ্ট বাকি যতটুকু পাট আছে সেটা তাহলে কত টাকায় বিক্রয় করলে তার 30% লাভ হবে। হ্যাঁ তাহলে এটার জন্য প্রথমে সে কতটুকু বিক্রয় করছে সেটা নিয়ে আমরা একটু চিন্তা করব। তাহলে দেখি প্রথম বিক্রয়টা যেটা আছে সেটা নিয়ে আমরা একটু মাথা ঘামাই। 16 নম্বর অঙ্ক, একটু মাথায় এটা রাখলেই আমরা অঙ্কটা পারবো। দেখি, দেখেন সে প্রথম অবস্থায় 1/3 অংশ কিন্তু বিক্রয় করছে, তাহলে 7500 টাকার পাটের 1/3 অংশ তাহলে কত টাকা হয়? 2500 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 20% ক্ষতিতে বিক্রি করছে। আচ্ছা ক্ষতিটা আমরা একটু বের করি। হ্যাঁ ক্ষতি হচ্ছে কত? এই যে 2500, হ্যাঁ এটার কত পার্সেন্ট? 20%। 20% তাহলে দুইটা শূন্য, তাহলে 25 দুগুণা 50, 500 টাকা। 500 টাকা, তার 500 টাকা কিন্তু ক্ষতি হয়েছে, এখানে মাথায় রাখতে হবে। তার 500 টাকা ক্ষতি হয়েছে আর 2500 টাকা সে বিক্রি করছে, এই দুইটাই আমার কিন্তু ধরতে হবে, পরবর্তীতে মাথায় রাখতে হবে। আর বাকি কতটুকু পাট আছে? পাট বাকি আছে, পাট বাকি আছে, এটা লিখলাম। 7500 বিয়োগ 2500 বিয়োগ করে বিক্রি করে ফেলছে, আছে কত টাকার পাট? 5000 টাকার পাট আছে। এখন এই 5000 টাকার পাট আছে। আচ্ছা এখন তাহলে দেখেন তার মোটের উপর বিক্রি করতে হবে। আচ্ছা তার মোটের উপর বিক্রি করতে হবে 30%, তাহলে 100 টাকার 100, এই দেখেন মোটের উপর বিক্রি করতে হবে কত পার্সেন্ট? 30%। তাহলে 100 টাকায় লাভ করতে হবে কত টাকা? 30 টাকা। মোটের উপর মানে কি? এই যে মোটের উপর কথাটা বললো, এই মোটের উপর কথাটার মানে কি? মোটের উপর কথাটার মানে হচ্ছে পুরো টাকা, পুরো যে টাকার পার্ট সেটা কত টাকা? 7500 টাকা। তাহলে এদিকে হচ্ছে আমার একটা পার্ট, এটা আমার মাথায় রাখতে হবে যে এদিকে কিন্তু আমার হচ্ছে একটা পার্ট,
এই যে এটা হচ্ছে আমার একটা পার্ট। আচ্ছা, এখন তার পরবর্তীতে আমি ওটা নিয়ে কথা বলবো যে অবশিষ্ট টাকা কত টাকার উপর, মোটের উপর সে 30% লাভ করবে। তাহলে 100 টাকা লাভ করতে হবে 30 টাকা, 1 টাকায় কত, আর মোটের উপর 7500 টাকায় কত। হ্যাঁ, আচ্ছা তাহলে ওটা লিখি, 100 টাকায় লাভ করতে হবে কত টাকা, 30 টাকা। আচ্ছা, 1 টাকায় লাভ করতে হবে 30-এ 100 টাকা, অতএব 7500 টাকায় লাভ করতে হবে। হ্যাঁ, মোটের উপর কিন্তু এটা, হ্যাঁ আপনাদের এটা বুঝতে হবে, এটা কিন্তু মোটের উপর। বইতে বলছে মোটের উপর কত টাকা লাভ করবে। বইতে যদি বলতো যে অবশিষ্ট কতটা উপর করতো, তাহলে অবশিষ্টটা 5000 ছিল, সেটা আলাদা হিসাব। কিন্তু যেহেতু বলছে মোটের উপর, তাহলে 7500 হবে। 30 ইন্টু 7000, আচ্ছা 2250 টাকা। এখন মোটের উপর তার 30% লাভ করতে হবে। এখন তাহলে সেই যে অবশিষ্ট যে পার্টটা আছে, এই অবশিষ্ট পার্ট তাকে কি টাইপের কত টাকায় তাহলে বিক্রি করতে হবে। দেখেন, অবশিষ্ট পার্ট তাকে, এটা হচ্ছে লাভ, আর 5000 টাকায় তো বিক্রি করতে হবে, আবার ক্ষতি করছিল কিন্তু 500, সেটাও কিন্তু তার পুষায় নিতে হবে। তাহলে তাকে বিক্রি করতে হবে, মাথায় রাখতে হবে ক্ষতি সে 500 টাকা করেছিল, সেটা পুষায় নিতে হবে না। তাহলে 500 টাকাও বিক্রি করতে হবে, 500 যোগ অবশিষ্ট টাকা 5000 টাকা, 5000 টাকা মূল টাকার যেটা 5000, সেটা যোগ 2250। তাহলে আমরা এটা লিখবো, অবশিষ্ট পার্ট বিক্রয় করতে হবে, এভাবে লিখবো। অতএব এখানে লিখি আমরা সুন্দর করে, অতএব অবশিষ্ট পার্ট বিক্রয় করতে হবে। দেখেন, প্রথমে সে লস খাইছিল 500 টাকা, সেটা পূরণ করতে হবে 500 যোগ, তারপরে সে অবশিষ্ট পার্ট ছিল কয় টাকার, 5000 টাকা। 5000 টাকা তো, এটা তো মূল ক্রয় মূল্য, সেটা তো বিক্রি করতেই হবে, সাথে লাভ করতে হবে কত, 2250 টাকা। তাহলে যদি এই তিনটা যোগ করি, তাহলে তার অবশিষ্ট পার্ট বিক্রি করতে হবে 7750 টাকা। তাহলে কিন্তু তার কত পার্সেন্ট লাভ হবে, মোটের উপর 30% লাভ হবে। ঠিক আছে, 7750 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে করে এই লেকচার 3-এর অঙ্কগুলো আমাদের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক হয়ে গেল। তাহলে এটা একটু ভালো মতো করে অঙ্ক করার চেষ্টা করবেন আপনারা সবাই, এবং মনোযোগ সহকারে করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, কোনো ধরনের হুলস্থুল করে করার দরকার নেই, ঠান্ডা মাথায় করবেন, আস্তে আস্তে করেন, ঠান্ডা মাথায় করেন। তারপরে যদি না পারেন, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র নাজমুল স্যার আছেন, তার সাথে যোগাযোগ করেন, আমি আছি ইনশাআল্লাহ, আমার সাথে যোগাযোগ করেন। আমরা চেষ্টা করব আপনাকে অঙ্কটা আরেকটু সহজভাবে করার জন্য, এবং লাইভ ক্লাস যেগুলো আছে সেগুলোকে আপনি একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লেকচার 4 নিয়ে আবারও হাজির হচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।